হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আজকে থেকে আমাদের শুরু হবে ডেটাবেসের ক্লাস। তো প্রথমেই আমরা দেখে নেবো ডেটাবেস থেকে কিন্তু এসএকিউ। তো তোমরা প্রত্যেকে মনে রাখবে, ডেটাবেস থেকে এসএকিউ থেকে কিন্তু আমাদের দুটো প্রশ্ন আসবে, ঠিক আছে? মানে আমাদের 2 নম্বরের প্রশ্ন আসবে এসএকিউ থেকে, এবং এমসিকিউ থেকে আমাদের 6 নম্বরের প্রশ্ন আসবে। আর 7এর প্রশ্ন আসবে এসকিউএল এবং রিলেশনাল অ্যালজেব্রা থেকে। অথবা তাহলে কত হচ্ছে, 6+2 এদিকে 7, মানে মোট মানে 15 নম্বরের মতো প্রশ্ন, 13 নম্বরের মতো প্রশ্ন থাকবে। তো আজকে আমরা এসকিউ পার্টটা শুরু করছি। প্রথমে দেখো, আমরা দেখে নেবো ডাব্লিউবিএইচে, এবিটিএ, ডাব্লিউবিটিএ এবং বিবি কুন্ডু। তো যেটা দেখা গেল, তোমাদের এই 4টা টেস্ট পেপার থেকে কিন্তু করে গেলে এসিকিউতে 2 নম্বর কিন্তু 100% কমন পেয়ে যাবে। অনেক প্রশ্ন রিপিট হচ্ছে, তো তোমরা খুব মন দিয়ে এগুলো দেখে নাও, এখান থেকে তোমরা কমন পাবে। আর যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলে চলে যাবে, দেখবে সমস্ত ভিডিও পরপর দেওয়া আছে। প্লে লিস্ট চেক করবে, এ দেখো প্লে লিস্টের মধ্যে কিন্তু আমাদের চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ক্লাস দেওয়া আছে। আর প্রত্যেককে অবশ্যই বলবো, তোমরা দেখবে এখানে 2023 সালে টেস্ট পেপার সলভ দেওয়া আছে। যদি চাও এটাও একবার দেখে যেতে পারো, কোনো সমস্যা হবে না। আর যারা বাড়িতে এসকিউএল প্র্যাকটিস করছো, অবশ্যই এসকিউএল এর মেন ক্লাসগুলো দেখে নাও, এখানে অনেক কিছু সলভ দেওয়া আছে। এইচটিএমএল এবং এসকিউএল এখান থেকে কিন্তু কমন, মানে 7 নম্বরের প্রশ্ন কমনে, মানে কমন তো আসবেই, নিয়ম কমন আসবে, ঠিক আছে? তো এসকিউএল এসটিএমএল তোমরা যত প্র্যাকটিস করো তত বেশি তোমাদের সুবিধা। হুবাহু কমন তো এগুলো আসে না, কিন্তু এখানে তোমরা মানে যারা প্র্যাকটিস করো, যারা দেখেছো টেস্ট পেপার সব, তাদের ক্ষেত্রে কিন্তু একদম 100% কমন থাকবে। তো যাই হোক, শুরু করছি আজকের ক্লাসটা। প্রত্যেকের চ্যানেলের সঙ্গে থাকো, কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে, ঠিক আছে? দেখে নাও। তো আজকে আমরা এসকিউ দেখবো, এর পরের দিন থেকে আমরা কিন্তু এমসিকিউ দেখে নেবো, তারপরে আমরা দেখে নেবো এসকিউএল। আশা করি তোমাদেরকে আমি এমসিকিউগুলো মঙ্গলবার দিন দিয়ে দেবো, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন এখান থেকে, এসকিউ ডাব্লিউবিএইচে, ডেটাবেসের ডিগ্রি বলতে কী বোঝো? ডিগ্রি কাকে বলে? ডিবিএমএস এর টেবিলে মোট অ্যাট্রিবিউট সংখ্যাকে বলা হয় ডিগ্রি, ঠিক আছে? আর অনেকে বলছে, স্যার পরীক্ষাতে কী করে কমন পাবো? দেখবে আমার সাজেশনের ক্লাস দেওয়া আছে, সাজেশনগুলো দেখবে, আর অবশ্যই টেস্ট পেপার সব দেখবে, 100% কমন থাকবে। ডেটাবেসে কার্ডিনালিটি বলতে কী বোঝো? ডিবিএমএস এ মোট যতগুলো রো বা টুপল থাকে তাকে বলা হয় কার্ডিনালিটি, ওকে? ডিবিএ দুটি কাজ লেখো। ডিবিএ মানে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ কি? যেখানে বিভিন্ন ডেটাবেসে ব্যবহারকারীকে ভিন্ন ভিন্ন কাজের জন্য অনুমতি প্রদান করে ডিবিএ, এবং ডেটা নিরাপত্তা ও বৈধতা রক্ষা করার দায়িত্ব হলো ডিবিএ, ওকে? দেখে নিই পরের প্রশ্ন, 4 নম্বর, ডিডিএল বলতে কী বুঝি? ডিডিএল এর ফুল ফর্ম কি? ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। ডেটাবেসে যে ল্যাঙ্গুয়েজগুলির সাহায্যে ডেটাবেসে টেবিলের বিভিন্ন স্ট্রাকচার গঠন করা হয়, পরিবর্তন বা বর্ণনা করা যায়, এবং বিভিন্ন ডেটাবেস অবজেক্ট তৈরি করা যায়, পরিবর্তন বা মুছে ফেলা যায়, তাকে বলা হয় ডিডিএল, ওকে? ডিডিএল কিন্তু 4টা স্টেটমেন্ট আছে, ক্রিয়েট, অল্টার, তোমরা এটা জানোই। আচ্ছা, তবে কি আছে? ডেটাবেস স্কিমা কত প্রকার, কি কি? 3 প্রকার স্কিমা আছে, ফিজিক্যাল স্কিমা, লজিক্যাল স্কিমা, ভিউ লেভেল স্কিমা, ওকে? দেখে নিই পরের প্রশ্ন, 6 নম্বর, উইক এন্টিটি বলতে কী বোঝো আর স্ট্রং এন্টিটি বলতে কী বোঝো? প্রশ্নটা অনেকবার এসছে দেখলাম। যে এন্টিটি এর মধ্যে প্রাইমারি কি থাকে না তাকে বলা হয় উইক এন্টিটি, আর যে এন্টিটির মধ্যে প্রাইমারি কি থাকে তাকে বলা হয় স্ট্রং এন্টিটি, ঠিক আছে? ডেটা ডিকশনারি কাকে বলে? কাকে বলে ডেটা ডিকশনারি? ডেটা ডিকশনারি হলো ডিবিএমএস এ একটি বিশেষ ফাইল বা অভিধান, যেখানে সমস্ত ফাইলগুলির তালিকা, ফিল্ডের নাম, ধরন, রেকর্ড সংখ্যা ইত্যাদি বইয়ের সূচিপত্রের মতো সাজানো থাকে, যাতে প্রয়োজন অনুসারে আমরা ডেটাবেস থেকে ডেটাগুলি পাওয়া যায়। বুঝতে পেরেছ? ডেটা ম্যানেজারের কাজ কি? ডেটা ম্যানেজারের কোনো ব্যক্তি নয়, এটি একটি প্রোগ্রাম। এর কাজ হলো ডেটাবেসে সঞ্চিত ডেটা সিস্টেমে বিভিন্ন অ্যাপ্লিকেশন, সফটওয়্যার ও প্রোগ্রামগুলির মধ্যে যোগসূত্র স্থাপন করা। চলো দেখি পরের প্রশ্ন, 10 নম্বর, মেটা ডেটা বলতে কী বোঝো? মেটা ডেটা হলো এক ধরনের ডেটা যা অন্য ডেটা বা অবজেক্ট সম্পর্কে বর্ণনা বা ব্যাখ্যা করে, এর নাম হচ্ছে কি মেটা ডেটা। ডিএমএল এর কাজ কি? ডিএমএল এর ফুল ফর্ম কি? ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এর কাজটা কি? ডিএমএল এর সাহায্যে ডেটাবেস থেকে আগের ডেটাকে খুঁজে বের করে সেখানে পুরাতন ডেটাকে মুছে ফেলা হয়, নতুন ডেটা লেখা হয়, সবশেষে আপডেট ও সেভ করা হয়, এটাকে ডিএমএল এর কাজ। ক্যান্ডিডেট কি বলতে কী বুঝি আমরা? ডেটাবেসে একটি টেবিলে অনেকগুলি সুপার কিয়ের মধ্যে যেগুলি অ্যাট্রিবিউট সংখ্যা সবচেয়ে কম, তখন তাকে বলা হয় কি ক্যান্ডিডেট কি। ফাইল সিস্টেম ও ডিবিএমএসের একটি পার্থক্য লেখো। দেখে না পার্থক্যটা। ফাইলে খুব অল্প ডেটা সঞ্চয় করা যায়, কিন্তু ডিবিএমএসে প্রচুর পরিমাণ ডেটা সঞ্চয় করা যায়, ঠিক আছে? আরেকটা পার্থক্য কী হতে হবে, ফাইল থেকে ডেটা খুঁজে পাওয়া একটু কষ্টসাধ্য, কিন্তু ডিবিএমএস থেকে আমরা খুব সহজেই কোয়ারি এর মাধ্যমে ডেটা খুঁজে পেতে পারি।
দেখেছি 14 নম্বর প্রশ্ন, অল্টারনেট কি কি? ডেটাবেস টেবিলে প্রাইমারি কি বাদে বাকি সমস্ত কিগুলোকে বলা হয় অল্টারনেট কি। ডিবিএমএস এ ফিল্ড ও রেকর্ডের মধ্যে কি পার্থক্য, দুটি পার্থক্য কি আছে? ফিল্ড হচ্ছে আর রেকর্ডের পার্থক্য কী আছে? দেখো, ডেটাবেসের টেবিলে প্রতিটি কলামে এক একটি ফিল্ড সূচিত করে, ওকে। আর ডেটাবেস টেবিলে এক একটি রোই হচ্ছে রো এক একটি রেকর্ডকে সূচিত করে। তার ফিল্ড হচ্ছে কলামকে সূচিত করে আর রো হচ্ছে কি রেকর্ডকে সূচিত করে। 2 নম্বর, স্টুডেন্ট ডেটাবেস টেবিলের নেম, রোল, মার্কস ইত্যাদি হলো একটি ফিল্ড এবং স্টুডেন্ট ডেটাবেস টেবিলের নেম, রোল, মার্কস, রো অনুযায়ী প্রতিটি এন্ট্রি হলো একটি রেকর্ড। বুঝতে পারলে? আচ্ছা, এবার দেখে নিই ডিডিএল কি, দুটি উদাহরণ দাও। দেখো উদাহরণ কি হবে? স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। ডিডিএল কি, এই উত্তর কিন্তু আমাদের আগে লেখানো আছে, উপর দিকে তোমাকে দেখে নাও, স্ক্রল করে দেখে দিচ্ছি। এই ডিডিএল বলতে কি বোঝো? একই প্রশ্ন দুবার চলে এসছে। উদাহরণটা তোমরা দেখে নিলে। উদাহরণ এখানে কী লিখেছি আমি? উদাহরণ লিখিয়েছি এসকিউএল স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ ডিডিএল উদাহরণ, ঠিক আছে। ইআর এন্টিটি রিলেশনশিপ মডেল কি, বা ইআর মডেল বলতে কী বোঝো? ইআর বা এন্টিটি রিলেশনশিপ মডেল হলো এমন একটি মডেল বা ডেটা এর মধ্যে সম্পর্ক উপস্থাপন এবং ডিজাইনের জন্য ব্যবহার করা হয়। 1-to-many রিলেশনশিপ বা 1:n রিলেশনশিপ কাকে বলে? তাহলে একের সঙ্গে অনেকের সম্পর্ক। কি ব্যাপারটা? যখন ডেটাবেসের দুটি এন্টিটির মধ্যে এমনভাবে সম্পর্ক স্থাপন হয় যে প্রথম এন্টিটি একটি রেকর্ড দ্বিতীয় এন্টিটি একাধিক রেকর্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, আবার দ্বিতীয় এন্টিটি একাধিক রেকর্ড প্রথম এন্টিটি একটি রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করে, তখন তাকে বলা হচ্ছে 1:n বা 1-to-many রিলেশনশিপ। হয় একের সঙ্গে অনেকের সম্পর্ক হবে বা অনেকের সাথে একের সম্পর্ক হবে, ব্যাপারটা একই হলো। এটা হচ্ছে 1:many রিলেশনশিপ। যেমন কি হবে? ছাত্রর সাথে শিক্ষকের সাথে ছাত্রদের সম্পর্ক, শিক্ষক হলো 1, ছাত্র হচ্ছে অনেক, ওকে। দেখি পরের প্রশ্ন, ডেটাবেস ইনস্ট্যান্স বলতে কী বোঝো? ঘটনা। কোনো নির্দিষ্ট মুহূর্তে ডেটাবেস থেকে প্রাপ্ত ডেটার সামগ্রিক চিত্রকে বলা হয় ডেটাবেস ইনস্ট্যান্স। 2 নম্বর প্রশ্ন, কোনো রিলেশনের কার্ডিনালিটি বলতে কী বোঝো? এটা আমরা আগেও করেছি। ডিবিএমএস এ মোট যতগুলি রো বা টুপল থাকে তাকে বলা হয় ওই রিলেশনের কার্ডিনালিটি, ওকে। ডিসিএল বলতে কী বোঝো? মানে কি ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। ডেটাবেস ল্যাঙ্গুয়েজ বা কমান্ডগুলির মাধ্যমে কোনো ব্যবহারকারীকে ডেটাবেস ব্যবহারের অনুমতি দেওয়া, অনুমতি ফিরিয়ে নেওয়া ইত্যাদি কাজগুলি করা হয়, তাকে বলা হয় ডিসিএল বা ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আচ্ছা, ডিসিএল স্টেটমেন্ট কি আছে? গ্র্যান্ট এবং রিভোক। ডিবিএমএস এ কার্ডিনালিটি বলতে কী বোঝো? আবার একই প্রশ্ন, মোট রো বা টুপলকে বলা হয় কার্ডিনালিটি। এই কিন্তু আমাদের এখানে WBH শেষ হয়ে গেল। এবার দেখে নেবো আমরা এবিটিএ। তোমরা অনেকে এবিটিএ ফলো করো। এবিটিএ বেশিরভাগ প্রশ্ন কিন্তু WBTর মধ্যে কিন্তু সলভ আমাদের হয়ে গেছে, তাই বলে তোমরা কিন্তু ভালো করে মিলিয়ে নিও, ভিডিওগুলো মন দিয়ে দেখো, খুব ভালো মতো বুঝতে পারবে। দেখেছি এবিটিএ থেকে কী প্রশ্নগুলো আমরা এসছে, এক্সট্রা প্রশ্ন কী এসছে ওগুলো বাদ দিয়ে। নেটওয়ার্ককে ডেটা মডেলের একটি বৈশিষ্ট্য লেখো। কী বৈশিষ্ট্য আছে? নেটওয়ার্কের ডেটা মডেলের তিনটি সাধারণ উপাদান থাকে, যথা রেকর্ড টাইপ, ডেটা আইটেম এবং ডেটা লিঙ্ক লিঙ্ক। নেটওয়ার্কে ডেটা মডেলের রেকর্ডগুলি 1-to-1 এবং many-to-many এই দুই ধরনের রিলেশনশিপে দেখা যায়। একটা দেখা যায় 1-to-1-এ, একটা দেখা যায় 1-to-many রিলেশনশিপে দেখা যায়। এসকিউএলে ড্রপ ও ডিলিটের মধ্যে পার্থক্য কী? দেখো, ড্রপে কী হয়, ডিলিটে কী হয়। ড্রপে কী হবে? আমাদের ড্রপ স্টেটমেন্টের সাহায্যে তথ্য সহ সমগ্র টেবিলটিকে মুছে ফেলা যায়। আর ডিলিটে কী হবে? ডিলিট স্টেটমেন্টের সাহায্যে ডেটাবেস টেবিল থেকে এক বা একাধিক রেকর্ডকে মুছে ফেলা হয়। ডিলিট দিয়ে মুছছি রেকর্ডকে, আর ড্রপ দিয়ে মুছছি পুরো টেবিলটিকে। ভালো করে বুঝে নিও। অর্ডার বাই স্টেটমেন্টের কাজ কি? ভালো প্রশ্ন। অর্ডার বাই স্টেটমেন্টের কী কাজ হয়? যখন ডেটাবেসে কোনো টেবিলকে আমরা কোনো ডেটার সাপেক্ষে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিংভাবে সাজাবো, তখন আমরা কি করব? অর্ডার বাই স্টেটমেন্ট ইউজ করব। যদি ডিসেন্ডিং করতে হয় তবে অর্ডার বাইয়ের পাশে কি ডিএসসি লিখতে হয়, তখন লেখা আছে ডিএসসি লিখতে হয়, ওকে। দেখি পরের প্রশ্ন, RDBMS এর ডোমেন বলতে কী বুঝি আমরা? ডিবিএমএস এর প্রত্যেকটি টেবিল বা রিলেশনের কলামের সমস্ত সম্ভাব্য মানের সেটকে বলা হয় ডোমেন। যতগুলো কলাম থাকবে তার সমস্ত সম্ভাব্য মানের সেটকে বলা হবে ডোমেন। 4টি ডিএমএল কমান্ডের নাম লেখো, সিলেক্ট, ইনসার্ট, আপডেট আর ডিলিট। এই সাইনটা কিসের প্রতীক? বহুমান সম্পন্ন অ্যাট্রিবিউটের প্রতীক। আর যদি শুধু একটা ওভাল থাকতো তবে কী হতো? অ্যাট্রিবিউটের প্রতীক। দুটি ডিসিএল কমান্ডের নাম লেখো, গ্র্যান্ট এবং রিভোক।
হয়ে গেল। ডিবিএমএস একটি অসুবিধা লেখো, ডিবিএমএস সিস্টেমটি যথেষ্ট ব্যয়বহুল। ঠিক আছে, এই দেখো 8টা প্রশ্ন আমরা এবিটি থেকে পেয়েছি। আরও প্রশ্ন ছিল যেগুলো কিন্তু আমাদের WBH এর মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা ভালো করে মিলিয়ে নিও। ঠিক আছে, কিছু কোশ্চেন না পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে, উত্তর আমি দিয়ে দেবো। এবার দেখে নিই WBTA থেকে আমাদের কী কী প্রশ্নগুলো এসছে এক্সট্রা কিছু। নর্মালাইজেশনের সংজ্ঞা লেখো। কী আছে? এটি হলো একটি প্রসেস যেটি ডেটাবেসের ডেটাগুলিকে অর্গানাইজ করে থাকে, যেখানে টেবিল তৈরি করা, বিভিন্ন টেবিলের মধ্যে রিলেশনশিপ স্থাপন করা এবং ডেটাগুলিকে প্রোটেক্ট করে রাখে। ওকে। লঘিষ্ঠ সুপার কি কোনটা? প্রাইমারি কি। এসকিউএল এর সম্পূর্ণ নাম কি? স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। ডিবিএমএস সফটওয়্যার দুটি উদাহরণ দাও। ডিবেস, ফক্স প্রো, এমএস অ্যাক্সেস ইত্যাদি। আচ্ছা, গ্র্যান্ড কমান্ডের ব্যবহার লেখো। গ্র্যান্ড কমান্ডের সাহায্যে ব্যবহারকারীকে ডেটাবেস ব্যবহারের অনুমতি দেওয়া হয় গ্র্যান্ডের সাহায্যে। ডিডিএল এর ফুল ফর্ম কি? ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডাটা ইন্টিগ্রিটি বলতে কী বোঝো? মানে ডেটা অখণ্ডতা বলতে কী বোঝো? ডেটা ইন্টিগ্রিটি বলতে ডেটার অখণ্ডতা বা সম্পূর্ণতাকে বোঝায়, যার প্রধান উদ্দেশ্য হলো সমগ্র ডেটাবেস জুড়ে ডেটা তথ্যের বৈধতা রক্ষা করা। ঠিক আছে, দেখে পরের প্রশ্ন বিবি কুণ্ডু। এই কিন্তু আমাদের WBTও শেষ হয়ে গেল, এবার দেখে নেব বিবি কুণ্ডু। আচ্ছা, দেখে নাও সুপার কি কাকে বলে আর ডেটাবেস স্কিমা বলতে কী বলে। দুটো প্রশ্নই আমরা বিবি কুণ্ডু থেকে পেয়েছি। সুপার কি বলতে আমরা বুঝি কোনো ডেটাবেসের অন্তর্গত কোনো একটি টেবিলের একটি ফিল্ড বা একাধিক ফিল্ডের একটি গ্রুপ। আর স্কিমা বলতে কী বোঝো? ডেটাবেসে প্রস্তুত করার সময় ডেটাবেস ডিজাইনাররা যে ডেটাবেসে বর্ণনার একটা খসড়া প্রস্তুত করেন তাকে বলা হয় কিন্তু ডেটাবেস স্কিমা। তো স্টুডেন্ট, এই কটা প্রশ্ন কিন্তু আমরা 3-4টা টেস্ট পেপার থেকে পেয়েছি। বিবি কুণ্ডু থেকে 2টো, তারপরে আমরা পেয়েছি হচ্ছে এই WBTA থেকে 7টা প্রশ্ন এবং ABTA থেকে পেয়েছি 8টা কোশ্চেন, আর WBTA থেকে পেয়েছি 21টা প্রশ্ন। এটুকু প্রশ্ন করলে তোমাদের কিন্তু ডেটাবেস থেকে 2-এর SAQ কমন। ঠিক আছে, আশা করি খুব মন দিয়ে ক্লাসগুলো করছো, খুব ভালো করে ক্লাসগুলো করো। কমেন্ট করে জানাও কেমন লাগছে। পাশে আছে ঘোষ কম্পিউটার একাডেমি, তোমাদেরকে বেস্ট অফ লাক 2024 এইচএসের জন্য। প্রত্যেকে কিন্তু 90% প্লাস নাম্বার চাই, ভালো করে পড়াশোনা করো।